গেলে দেখলাম স্কুলের মধ্যে সেরা ছাত্রী, খুব নাম করা, নাম্বার 1 ভাষণ দেয়। আজকে আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করবা এই স্কুলের মধ্যে নাম্বার 1 ফার্স্ট ক্লাস ছাত্রী। রুল নাম্বার কত? 1 প্রকাশ করলো, রুল নাম্বার 1 ছাত্রী এবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। আমাদের এলাকায় প্রবাদ বাক্য এই মুরব্বীরা জানে, তারাই বলে ছাগলের হাল চাষ করে কোনো লাভ নাই, ভেড়ার হাল চাষ করে কোনো লাভ নাই। ঠিক কিনা জোরে বল? হাল যদি চাষ করতে হয় দেখবেন কিন্তু উপযুক্ত গাভীর প্রয়োজন, মহিষের প্রয়োজন আছে না না আছে? জোরে বল। নাম্বার 1 ছাত্রী শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মাঝে মধ্যে বাদ দিয়ে বল ওয়ালাদ-দাল্লিন। وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. وقال رسول الله صلى الله عليه وسلم قال: إذا مرتم برياج الجنة فارتوا قال ما رياج الجنة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে মুহাব্বতে দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. সকলেই পড়ি আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. একটু মুহাব্বতে কালেমা পড়ি লা ইলাহা। সকলেই মুহাব্বতে ফাঁকা জায়গাটা পূরণ করি ভাই প্লিজ, দয়া করে, জান্নাতি পরিবেশ এটা। পিছনে ভাইকে সামনে দিকে আসি, যুবক ভাইরা চলে আসছি, একটু হারকত করে অল্প সময় আমি কথা বলবো, আপনাদের কষ্ট দেব না, কষ্ট দিয়ে কোনো প্রোগ্রাম আমি করি না, আর হবো না, জায়েজও নাই। আসেন, চলে আসেন, চলে আসেন, আপনাদের সুবিধে না আমার সুবিধা, আমি কেন আপনাদের কষ্ট দেবো ভাই? হ্যাঁ আসেন, আর তো কোনো বক্তা নাই, আমি শেষ করে দেবো, আসেন তাড়াতাড়ি। মহাব্বতে অন্তরদের স্থল থেকে পড়ি লা ইলাহা। একটু ইকো দাও, একটু ইকো দাও, হ্যাঁ মাধুর্য দাও। গাহে বুলবুল বাগিচারই
ওই নামেতে কি মধুর লা ইলাহা। আল্লাহ কপাল খুলে দেবে। আল্লাহকে ভালোভাবে ডাকেন মোহাব্বতে লা ইলাহা। কেউ সাউন্ড করবেন না, ডিস্টার্ব করবেন না, দাঁড়িয়ে আসেন, বসে পড়েন, ফাঁকা জায়গা পূরণ করেন, পিছনে ভাই সামনে চলে আসেন, চলে আসেন মোহাব্বতে লা ইলাহা লা ইলাহা। মরণ কালে বুঝিতে পারবি, সকলে পড়ি, মরণ কালে বুঝিতে পারবি নবীজির কালেমার কেমন গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিনগণ, লা ইলাহা মোহাব্বতে লা ইলাহা। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমনুরা হযরত শাহবারন হাফিজিয়া এতিমখানা মাদ্রাসার উন্নতি কল্পে 11তম বার্ষিক একদিন ব্যাপী বিশাল তাফসীরুল কোরআন মাহফিল। উক্ত মাহফিলের যিনি সভাপতি জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হামিদ সাহেব দামাত বরকতুল আলিয়া, পেশ ইমাম দরগাপাড়া নাকি বলেন, দরগাপাড়া জামি মসজিদ, হযরতকে আল্লাহ কবুল করুক, জরুবিল্লাহ আমিন। সহসভাপতি যিনি আছেন আজকের মাহফিলে জনাব মোহাম্মদ লুৎফুল হাসান লুৎফুল, চেয়ারম্যান 3 নং ইউপি। মাহফিলের যিনি প্রধান অতিথি জনাব আলহাস মোহাম্মদ টি ইসলাম, ভাইয়ের সঙ্গে আমি দেখা কোনো বিশিষ্ট একজন ব্যবসায়িক মানুষ, উনি হজ করে আসছেন। আল্লাহ তাআলা সকলকে কবুলিয়তের দরজা মাকাম পর্যন্ত পৌঁছায় দিক, জুরুবিল্লাহ। আরও বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চে বিশিষ্ট হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত দিনদার মুত্তাকিন পরহেজগার মুরব্বী বাবাজিরা, বন্ধু সমতুল্য যুবক ভাইয়েরা, পদ্মানিশীল মা ও বোনেরা, লাখ কোটি শুকরিয়া সর্বপ্রথম সে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাবারক ওয়া তাআলা জাল্লে শানুহু দরবার, যিনি আমাদেরকে অসংখ্য মানুষের কাছ থেকে যাচাই করে বাছাই করে ছাঁটাই করে রহমতি সামিয়ানার নিচে জান্নাতের বাগানের ভিতরে আসার এবং বসার কিছু কথা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে দিল থেকে অন্তর স্থল থেকে একবার পাঠ করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সালাম বর্ষিত হোক কাদের ইমানদার তাজেদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন নূর মুজাসসম হাবিবুল্লাহ হুজুর পাক, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রিয় দোস্ত, বুজুর্গ, মুহতারাম, মুআজ্জিজিল মুকাররম, আপনারা সকলে কেমন আছেন? না যুবক ভাই, কথা বলতে হবে, কারণ আমি যদি 6 মাস কথা বলি বাইরে, আমার কণ্ঠ দাবিয়ে গেল। আজকে আপনারা একদিন প্রোগ্রাম শুনবেন বা 4 দিন 5 দিন একটানা আপনারা হয়তো তাফসিরগুলো শুনতে পারেন। তারপরে আপনার রেস্টের ব্যবস্থা আছে, আমাদের মাদ্রাসা আছে, এরপরে তাফসির আছে, এরপরে গবেষণা আছে, এরপরে রিসার্চ, বিভিন্ন কোম্পানিতে আমাদের দৌড়াদৌড়ি করতে হয়, ঝামেলা করতে হয়, বিভিন্ন সেক্টরে থাকতে হয়। কোথায় এরা সারা রাত তো রাস্তাতে, সারাদিন তো রাস্তাতে গাড়িতে। তারপরে আজকে যদি এই আওয়াজ, আল্লাহর দেওয়া জবান যদি আমরা বের না করি, তাহলে আপনার আমার কারণ আমি মনে করি তাম বিশ্বের নাস্তিক, বেঈমান, কাফের, মুরতাদারা এই বাংলার জমিনটাকে ধীরে ধীরে গ্রাস করতেছে। কথা বলেন ঠিক কিনা? তোমার মতো যুবকের যদি সাহস থাকে, নারে তাকবীরের ধ্বনি যদি এই বাংলার জমিন থেকে দিতে পারি, যেমন দিয়েছেন শাহ বারুদ রহমাতুল্লাহ আলাই, জমিনে শুয়ে আছেন শাহ মকদম, শাহ এনাদ রহমাতুল্লাহ আলাই, শাহ পরান, শাহ জালাল, এই বাংলার জমিনে দেখেন শ্রীকলা, শ্রীমন্দুর, রামরামপুর, ভগবানপুর, ভগবতীপুর, সমস্ত
সমস্ত দেবতার নামে বাংলার জমিনটা নামকরণ করা হয়, এখনো পর্যন্ত 76 আরএস খতিয়ানের মধ্যে পাবেন তাদের নাম। কথা বলেন ঠিক কিনা? তাহলে এটা কে করছে? এদের এগেনিস্টে যারা কথা বলে এটা করছে কে? এমন থেকে, মিশর থেকে, সৌদি আরব থেকে, ভারতবর্ষ থেকে এনারা আশা করে। দেখেন, যেখানে ভগবানের পূজা হতো, যেখানে হিন্দু রাজার বাসা, যেখানে চাপাই নবাবগঞ্জ সোনা মসজিদ যেখানে ছিল হিন্দু রাজার বাসা, একবার অত্যাচার, জুলুম, নিপীড়ন, জবাই করতো মুসলমানদেরকে নরধম পশুর মতো চরিত্র। যা এই জায়গার মধ্যে এসে আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিরা ইসলামকে পরিবর্তন করে কালেমার পতাকা উড্ডয়ন করেছেন। কথা বলেন ঠিক কিনা? আরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুরব্বীদের শ্রদ্ধা রেখে কথা বলে, যুবক তোমাদেরকে আমি বলতে চাই, ইয়াং জেনারেশনের যারা যুবক আজকে আসো, তোমাদের জবানটা হবে বলন্দ, বড় উঁচু। এই জমিন থেকে আরশে আজিম পর্যন্ত যে আমার মালিক যেন কবুল করে। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা আমিন। আচ্ছা বলেন, জবানের মালিক কে? হায়াতের মালিক কে? আপনারা সকলেই কেমন আছেন? বাস আমরা মধ্যে মুজাহিদ, কোন কা পুরুষ না। কা পুরুষের মরণ অনেকবার, আর দ্বি পুরুষের মরণ হয় একবার। জোর মিশি মৃত্যু নেব, তাহলে অন্য কোন নাস্তিকের পায়ের নিচে মাথা নত করতে আমরা রাজি নাই। কথা বল ঠিক কিনা? মরণ হবে একবারই তো মরবো আমরা। শহীদি মরণ যেন লাভ করতে পারি, এই তামান্না নিয়ে বাংলার জমিনে বেঁচে থাকবো। কথা বলেন ঠিক কিনা? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? আমরা কি জোর করি কোনো প্রশাসন, পুলিশ বাহিনী পিঠে ভয় দেখে আমাদেরকে নিয়ে আসছে? নো, আসছি মাত্র আল্লাহকে ভয় করে, কোরআনের মহাব্বতে। কোনো ব্যক্তি বক্তৃতা দেখা শোনা এবং ওই ব্যক্তিকে দেখার জন্য নয়। পৃথিবীতে লোকের অভাব নাই। আমরা আসছি আল্লাহর কোরআনের মহাব্বতে। যা শুনবো মহাব্বতে, যে কাজ করব মহাব্বতে, যতদিন থাকবো কোরআনের উপর সুস্পষ্ট এবং কোরআন অনুযায়ী আমল করব। এই আমল নিয়ে যেন আল্লাহ কবরে যাওয়ার তৌফিক দান করে। জোরে বলে আল্লাহুম্মা। আরেকবার জোরে বলে আল্লাহুম্মা। সম্মানিত ভাইরা আমার, এই জায়গার মধ্যে বসার সুযোগ করে দিয়েছে আল্লাহ। তাকে দেখু আপনারা, আমি সহ যারা এই মজলিসের মধ্যে বসা আছি, এটা বড় দামি মজলিস। যদি বলি কেমন দাম, এই মজলিসের মধ্যে দেখতেছি খেড়গুলো বিছায়া দেওয়া আছে, আবার দেখি চট, আবার দেখি সব। এই জায়গার মধ্যে বসে কেমন দামি জানলাম না। আমাদের এলাকার এমপি, মন্ত্রী, বিসিএস ক্যাডার, ব্যারিস্টারগুলো যখন ভাষণ দেয়, এদের সম্মান কত জানে না। এদের জন্য যেই জায়গায় কনফারেন্স ভাষণ দেওয়ার জন্য যায়, এদের কোনো চেয়ারের অভাব নাই, এদের নাস্তার খানার কোনো অভাব নাই, ফুলের মালার অভাব নাই। একটা জিনিস তাকায় দেখো রে মুমিন, ওদের জন্য আকাশ থেকে রহমতি ফেরেশতা একটাও নাই। কথা ঠিক না ঠিক? জোরে বল। কেন নাই? কেন নাই? আমরা আমার ঐতিহ্যবাহী চাপাই নবাবগঞ্জ জেলার মানুষ, আমি জানি মধ্যে মুজাহিদ। 1 নম্বর আছে শীর্ষ মধ্যে নেতা হলো চাপাই, 2 নম্বর ঝোলঢাকা নীলফামারী, 3 নম্বর হলো কুষ্টিয়া, 4 নম্বর হলো বগুড়া কাহালু। এই জায়গায় কথা বলতে বক্তারা ভয় পায় না, আল্লাহ রহমত চলে আসে। আল্লাহু আকবার। এই যে 15 তারিখ করলাম, 23 তারিখ করলাম, 21 তারিখ চাপাই করলাম সদরে, আলহামদুলিল্লাহ জোরে খান। আরে মুমিন, আমি জানি এই চাপাই নবাবগঞ্জের মানুষ অনেক উন্নত শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ। এরা যে মধ্যে মুজাহিদ, ভয় তো পাই না। কেন আমরা পাইব? ভয় করবে একমাত্র আমার মালিক, যার হাতে জীবন মরণ। আমার কথা গণ ঠিক কিনা? ওই জায়গার মধ্যে এমপি মন্ত্রীগুলো আছে, ঠিক আছে রাজান। এমন টাইমের মধ্যে একজন লোক ডাক দিয়ে বলে, হুজুর কোথায় আছে? একজন আলেমকে ডাক দেওয়া হলো। আলেমকে ডাক দিয়ে এবার বলে, আসলে আপনি নামাজটা পড়ায় দেন। এইরকম মাদ্রাসার শিক্ষক তো নামাজ পড়াইবে, ছাত্রও পড়াইবে। কথা কোন ঠিক কিনা? তাহলে এবার তাকে দেখো, এইরকম আলেম ওলামা, তলবে ইলম, শিক্ষক, ওস্তাদের দাম আল্লাহর কাছে কত বেশি। মন্ত্রীরা তার পিছনে ইক্তাদা করে, এমপিরা তার পিছনে ইক্তাদা করে। কথা কোন ঠিক কিনা? এরপরে তাকে দেখো, এনাদের আত্মীয় স্বজন যদি কেউ মারা যায়,
এমন মুহূর্তের মধ্যে হুজুরদের কাছে যায় বলে আসলে হুজুর মিলাদটা পড়ায় দেন, জানাজা নামাজ পড়ায় দেন। বুঝা গেল পৃথিবীর সবচাইতে উন্নত মানের শিক্ষা কোরআনী শিক্ষা, এই শিক্ষাই হবে সবচাইতে বড় উন্নত। এটা কবরের মধ্যে দাম, হাসরের মাঠে কোরআনের দাম, মিজানে হবে কোরআনের দাম, জান্নাতে যে হইবে কোরআনওয়ালার দাম। জোরে কোন সুবহানাল্লাহ। কত বাপ্পার সামসাগিরি করলো বাংলার জমিনে, দেখলাম ঘুইরা ঘুইরা সামসাগিরি করে। এই মাদ্রাসাগুলো ব্যাঙ্গের ছাতার মতো হয়ে যায়, ওস্তাদের কোনো দাম নাই, হুজুরদের কোনো দাম নাই। এটা বলে ফকিরা বিদ্যা, এরা ভিক্ষা করে খায়, এদের কোনো মূল্য নাই। অথচ এদের ছাড়া কোনো কাম বাংলার জমিনেও নাই। আছে জোরে বলে আছে। বাচ্চা হয়ে গেল, এবার বলে হুজুরের দরকার, তুমি পারো না আজান দিতে পারে না। যখন বাচ্চার কানে আজান দেয় তখন এবার ডাক দিয়ে বলে, একজন মূর্খ মানুষ বলে না আরে মোলা আমার কোনো দরকার নাই, আজান ওর স্ত্রী নিয়ে আসে। এমন টাইমের মধ্যে আজান দিতে দিতে বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, জোহরের সময়টা বলে নাউজুবিল্লাহ। ওর স্ত্রী বলে কত নম্বর বোকা, এডিএল লঞ্চেস। স্ত্রী ভুল ধরে, মহিলা মানুষ। তুমি বাচ্চার কেন আজান দেবে তা আসসালাতু খায়রুম মিনান নাও কেন? কয় আমি তো আজান দাও আমার অভ্যাস নেই, ভুল ত্রুটি হয়ে গেছি। নাউজুবিল্লাহ জোরে বাবা। তাহলে আজান পারো না, তুমি কি করবা? বাংলার জমিনের মধ্যে অলরাউন্ডার এমনও ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা ভাষণের মাধ্যম দিয়ে বিসমিল্লাহটা সহি করে পড়তে পারে না, কয় বিসমিল্লাহির রহিম। নাউজুবিল্লাহ জোরে বল। এরে বেটা, তামাম বিশ্বের লোক তোর চিনল, কোনো দাম নাই। কবর তুই যে দেখ, ফেরেশতারা আগুনের চাবুক নিয়ে তোর জন্য অপেক্ষা করতেছে। কথা কোন ঠিক কিনা? কয়েকদিন আগে দেখলাম স্কুলের মধ্যে সেরা ছাত্রী, খুব নাম করা নাম্বার 1 ভাষণ দেয়। আজকে আপনাদের মাঝে কোরআন তেলাওয়াত করবা এই স্কুলের মধ্যে নাম্বার 1 ফার্স্ট ক্লাস ছাত্রী। রোল নাম্বার কত? 1 প্রকাশ করলো, রোল নাম্বার 1 ছাত্রী এবার কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। আমাদের এলাকায় প্রবাদ বাক্য এই মুরব্বীরা জানে, তারাই বলে ছাগলের হাল চাষ করে কোনো লাভ নাই, ভেড়ার হাল চাষ করে কোনো লাভ নাই। ঠিক কিনা জোরে বল। হাল যদি চাষ করতে হয় দেখবেন কিন্তু উপযুক্ত গাভীর প্রয়োজন, মহিষের প্রয়োজন আছে না না আছে? জোরে বল। নাম্বার 1 ছাত্রী শুরু করে দিল, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাঝে মধ্যে বাদ দিয়ে বল ওয়ালাদ-দাল্লিন। নাউযুবিল্লাহ জোরে বল। তাহলে স্কুলের মধ্যে যদি নাম্বার 1 ছাত্রী যদি পড়া এরকম হয়, তাহলে যারা 2 নম্বর 3 নম্বর 4 নম্বর এদের অবস্থা কি? ঘোড়ার ডিম, কিচ্ছু জানে না। এই ছাত্রী যদি সূরা ফাতিহা সহি করে পড়তে না পারে, তাহলে তুমি কি শিখলা? স্কুলে না তুমি শিখলা না, তোমার বাসা তোমার বাম্মাও কি শিখাইছে তোমারে যে আজকে তুমি সূরা ফাতিহাটা শিখতে পারো না? আর একইভাবে তুমি এই মাদ্রাসাগুলোতে প্রবেশ করে তুমি দেখতে পারো ছোট ছোট 8 বছর 7 বছরের সন্তানগুলো কি সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করে। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। এই যে কয়েকদিন আগে 12 বছরের সন্তানের মাথার মধ্যে পাগড়ি দিলাম, সেই 30 পারা কোরআনের হাফেজ। আল্লাহু আকবার জোরে কোন। এটা একমাত্র আল্লাহর কুদরত। আল্লাহু আকবার জোরে কোন। আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এখানে বিশিষ্ট একজন আল্লাহর ওলি শুয়ে আছে, এখানে কোনো বেয়াদবি করা যাবে না, কোনো কারো এগেনস্টে কোনো কথা বলা যাবে না। আদব রক্ষা করে, সম্মান ইজ্জতটা রক্ষা করে আমি যতক্ষণ এখানে কথা বলবো আখিরি মুনাজাত পর্যন্ত আপনারা থাকবেন। আল্লাহ যেন তৌফিক দান করে। জোরে বলি ইনশাআল্লাহ। আরেকবার বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কিছু বলছেন? শোনেন, তাহলে আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের সাথে যে হাদিস, অসংখ্য রাসূলের হাদিসের ছোট একটা হাদিস তেলাওয়াত করেছি, এটার উপর গুণ আমাদের কথা হবে। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, তৌফিক ইল্লা বিল্লাহ। যদি আল্লাহ তৌফিক দান করে তাহলে আমি আলোচনাটা সামনের দিকে এগিয়ে যাবো, নাতে পারবো না। তারপরেও একটা জিনিস চিন্তা করতে হবে যে এখানে আমরা যারা যারা বসছি এবং আসি, পুরোটাই আল্লাহর রহমত। এখানে জীবনের একটা শেষ দেখা, শেষ মাহফিল হয়ে যেতে পারে। কথা কোন ঠিক কিনা? আপনি গ্যারান্টি দিতে পারবেন যে মাহফিল কমপ্লিট করে বাসার দরজা পর্যন্ত পৌঁছবো? পারবে? কেউ পারবে? মৃত্যু কি কোনো গ্যারান্টি আছে?
ইযা জাআ আযালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون موت كاسين كل نفس شارب قبر بيت كل نفس داخل हर खरीदने के तू तैयार है जो ना मांगे उससे तू बेजार है আল্লাহু আকবার জোরে বলুন। তাহলে এখানে আসার তৌফিক দিয়েছেন কে? বসার তৌফিক দিয়েছেন কে? আরে মুমিন জানা না, জীবনের শেষ রাত মনে করে যদি আমরা বসে পড়ি আল্লাহর কুদরতি পার নিজে সিজদা দিয়ে বান্দা যদি কান্দে ডেকে ডেকে বলে মালিক ও আল্লাহ আমি তো গুনাহগার, মাথার চাঁদি থেকে পায়ের তালু পর্যন্ত গুনার মধ্যে আমি ডুবে আছি। ওরে মাওলা গুনার দিকে তুমি যদি নজর করো জাহান্নাম ছাড়া আমাদের বুদ্ধি নাই। রহমতের নজরে তাকায়া তাওবা করলাম, জীবনের গুনাহগুলো আপনি আমাদের মাফ করে দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ বলে এ মুরব্বী বাবাজি ইয়াংজার্সের যুবক বলে জীবনে কত গুনাহ আপনি আমি করেছি। যুবক একটা বার তাকাও, ও মুরব্বী বাবাজি 90 বছর হায়াত, তার মধ্যে ৭০ বছর জিন্দিগিটা শয়তানের পিছনে দৌড়ে দৌড়ে কাটায় দিলা। এখন বাকি জীবন তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার জোরে বল। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह उन्हीं का काम है। अल्लाह अल्लाह इसी शीरे निस्तुना शीरे शाकर मिकुना जानम तनाम। अल्लाहु আকবার জোরে কর। দয়ার মালিক কে? আল্লাহ। তওবা করলাম, একবার তওবা করার কারণে জীবনের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে। আমরা হুপলিস হয়ে গেলাম, আমার টাকা নেই, পয়সা না, আমার অভাব অনটন, আমার কিছুই নাই। আল্লাহ বলে না না না, হুপলিস হওয়ার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আরে মুমিন একটা বার তাকে দেখো, আমার মালিক আপনার আমার জন্য বেশি চিন্তা করেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলে লা তাকুনাতু মিন রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। সব কিছুর মালিক কে? আমি আপনি হুকলে সয়ে কোনো লাভ নাই, নৈরাশ হয়ে কোনো লাভ নাই। আল্লাহ বলে বান্দা তুমি গুনাহ করেছো, ঠিক আছে, তুমি ফিরে এসো, তওবা করো। তোমার গুনাহ আসমান থেকে জমিন পর্যন্ত যতগুলো ফাঁকা জায়গা আছে গুনাহ থেকে যদি ভরপুর হয়ে যায়, আমি আল্লাহ সেকেন্ডের মধ্যে তওবা করার কারণে তোমার জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আরেকবার জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আপনারা কি খুশি না নারাজ? এখানে বসে আছেন যে আপনারা কথা বলতেছেন না, একটু ব্যাটারিটা চার্জ করা লাগবে। শোনেন, আপনার আমার ব্যাটারির ফুল চার্জ যদি না থাকে, ওয়াশ শুনেও লাভ নাই, ওয়াশ কইরও লাভ নাই। 1/2% ডাউন হয়ে গেছে, তাকবীর দিয়ে ব্যাটারিটা চার্জ করা লাগবে। লিল্লাহি তাকবীর। জোরে পিছনে ভাইগুলো সাউন্ড দিচ্ছে না, কারণ আল্লাহকে ডাক দেবেন এই তাকবীরের ধ্বনিটা এই জমিন থেকে সরাসরি যেন আসমান পর্যন্ত আল্লাহ কবুল করে নেয়। আল্লাহু আকবার। 50 বছরের যতগুলো ইবাদত, তার মধ্যে তাফসীর নুরুল কুরআন একটা দেখলাম, এক লোক আল্লাহর দরবারে দণ্ডায়মান, জীবনের সমস্ত আমলগুলোকে বাতিল বলে ঘোষণা করা হলো। আল্লাহু আকবারের একটার ধ্বনি আল্লাহর কাছে এত পছন্দনীয়। আল্লাহ বলে, এ বান্দা আয়, এদিকে আয়, আমি তোর এই ধ্বনিটা
দুইটার ওসিলার মাধ্যম দিয়ে তোকে জান্নাত দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। প্লাস পয়েন্ট কথা বোঝার চেষ্টা করবেন, নেগেটিভ নেবেন না, পজিটিভের মধ্যে চিন্তা ভাবনা করবেন। কারণ এই বিশ্বের মধ্যে দল হলো দুইটা, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান, একটা আল্লাহর দল আর একটা শয়তানের দল, ঠিক কিনা জোরে কন। আর হক হলো দুইটা, একটা হকুকুল্লাহ হকুকুল ইবাদ, একটা আল্লাহর হক আর একটা বান্দার হক। আল্লাহ বলে তোমার 100 বছর পর্যন্ত জীবন তুমি আল্লাহকে ডাক দেওয়া নেই। আল্লাহ বলে ঠিক আছে থাক, নামাজও পড়ে না, নামাজ আল্লাহর হক, বাদ দিলাম। যা কুরবানি দিস নেই, বাদ দিলাম। তুই হজ পরে হজ করিস না, বাদ দিলাম। তুই আমার সঙ্গে সালাম মোসাফা করবি না, কাবা করে গ্লাভ ধরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আমি তোর সব বাদ দিলাম। তবে আমি আল্লাহ তোকে আমাকে না মানার কারণে আমি আল্লাহ ইহসান করে তোর জান্নাত দিব। অন্যের হক নষ্ট করে যদি 1 পয়সা কারো কাছ থেকে জুলুম করে জোর করে নিয়ে থাকেন, তার প্রাপ্য যদি কেউ দুনিয়াতে যদি মাফ না করে, 1 টাকার বিনিময়ে ওকে হাসরের মাঠে 700 রাকাত নফল নামাজ কেটে 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 আল্লাহ নিয়ে নেবে। আর আপনার সওয়াবগুলো তাকে দিবে, তার গুনাহগুলো ওই লোকটারে দিবে। তার মানে আপনি হবেন পৃথিবীর সবচেয়ে বড় এতিম এবং ভিক্ষুক। কথা বলেন ঠিক কিনা? আপনি এত বড় আল্লাহর ওলি হয়ে গিয়েছেন যে পানির উপরে যায় নামাজ বিছে নামাজ পড়েন। এত বড় বিশাল মাপের আল্লাহ ওয়ালা তাকওয়া অর্জন করেছেন, বাতাসের উপরে যায় নামাজ বিছে নামাজ যদি পড়েন। খোদার কসম, ইনডাইরেক্ট না ডাইরেক্ট বললাম। আর আপনার কাছে আমি যদি 1 টাকা পেয়ে থাকি, এত বড় ওলি কামেল হওয়ার পরও আপনি আল্লাহর জান্নাতে যাবেন না। জোরে কোন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে কোন নাউজুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন যে আল্লাহ তাআলা আপনার আমার জীবনের কোন আমল যে কবুল করবে, এটা কেউ জানে? বলেন জানে? 1 কাপ চা 1 মিসকিনকে খাওয়ার কারণে ওসিলা আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য তাকবীর সঠিকভাবে সুন্দরভাবে আল্লাহকে খুশি করার জন্য দিতে হবে। লিল্লাহি তাকবীর। বাস আল কোরআনের আলো হবে না, এটা অন্য জায়গায় চলতে পারে, অন্য জেলায় চলতে পারে। আমার বাসা নওগাঁ জেলা প্রশাসন, সেখানে চলতে পারে। আপনাদের ঐতিহ্যবাহী চাপাই জেলায় যদি এই স্লোগানটা দেন, আগামীকাল যেখানে সেখানে মুখ দেখার জায়গা নেই। কি স্লোগান দিলি তোমরা? হাজি তুমি যে স্লোগানটা দিয়েছ, এই স্লোগান তো এটা তো মর্মান্তিক বিষয়, এটা তো কা পুরুষের, এটা তো দ্বি পুরুষের পরিচয় নয়। কোরআনটা জ্বালাতে হবে সরাসরি সংসদে। কথা বলেন ঠিক কিনা? আল কোরআনের আলো। এই ছেলে, তুমি আবার ঘরে ঘরে বললে কেন? হ্যাঁ, তুমি কি ঘুষ খাইছো নাকি জি? হ্যাঁ, কেন বলবা? আল হাদিসের আলো। বাস রাইট। আলেম ওলামা যেখানে, আল্লাহর ওলিরা যেখানে। আলহামদুলিল্লাহ পড়েন সবাই আলহামদুলিল্লাহ। এই কোরআনটা ঘরে জ্বালে 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 জ্বালার পরে পুরা ঘরটা, ফ্যামিলিটা, সমাজটাকে নষ্ট করে দিয়ে আজকে ইহুদি নাসারা মোরতাদেরা এই বাংলার জমিনটাকে গ্রাস করে কোটি কোটি টাকার বিনিময়ে আপনার আমার মতো ভাই কিসের টুপি পাগড়ি পাঞ্জাবি পরা একজন লোক হঠাৎ করে খ্রিস্টান, এই বেটা তুই 12 বছর ইমামতি করলি, আমার ব্যক্তিগত ব্যাপার। সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে 4 কোটি টাকার বিনিময়ে। আরেকজন গ্রহণ করেছে, তাকে আমি বললাম কেন করছেন? আমার পছন্দ, আমি খ্রিস্টান ধর্ম মানি। এই যে হুজুর আপনি রোজা আছেন, আল্লাহকে মানুষকে কষ্ট দিচ্ছে, নফসকে কষ্ট দিচ্ছে। আল্লাহ এত কষ্ট দিয়ে আল্লাহর লাভ কি? নাউজুবিল্লাহ। কেউ কেউ আছে ইহুদি ধর্ম গ্রহণ করেছে, আপনার আমার মতো শিক্ষিত বিসিএস ক্যাডার, ডাক্তার, ব্যারিস্টার, সে বোকা নয়, আহাম্মক নয়, হাল চাষ করে তাও না, শিক্ষিত ফ্যামিলির মধ্যে রহ রহ খ্রিস্টান মুরতাদ হয়ে যাচ্ছে। আর এরা বাংলার জমিনে আপনার আমার ইমানটাকে দিনে দুপুরে লুটপাট করছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন ঘরে যতদিন জ্বালাইছেন আর লাভ নাই, এই জ্বালা বন্ধ করে দেন। এখন চলিচ্ছে ঘরের মধ্যে টিভির জ্বালা আর জ্বালা। কথা বলেন ঠিক কিনা? এখন সব গান বাদ, চলছে এখন মোবাইলের গান। কথা বলেন ঠিক কিনা? হুজুর ওয়াজ করে করে বাদ দান সব পর্দা বাদ, এখন ঘরের ভিতরে চলতেছে টিভির পর্দা। কথা বলেন ঠিক কিনা? কি বলবে, দুঃখ রাখার জায়গা নাই। হক কথা বললি হক কথা বলা তিতা, হক কথা বললি রাজাকার, হক কথা বলতে গেলে বলে হুজুর ভালা না। এই হুজুর তো কি ওয়াজ করে কিছুই বুঝলাম না। তুই বুঝবি কবরে যাওয়ার পর। কথা বলেন ঠিক কিনা? আর উচিত কথাই বলতে গেলে তোমার মাথা ব্যথা কেন হয়? এই তুমি মুসলমান,
তুমি আমার ভাই, তুমি জামাত ইসলাম করো, কোজো শাসনতন্ত্র আমলি বিএমপি করো, তুমি আহলে হাদিস হও, তাতে কি আছে আমার? আমি হানাফি, তোমার কি? তুমি আমার ভাই, আমি তোমার ভাই। তুমি আহলে হাদিস হলে কি হবে? তুমি মুসলমান না? এই বেটা, আমি কি হিন্দু না হিন্দুর পরিবারের সন্তান? আমি হানাফি হলে আমাকে নিয়ে তুমি ক্রিটিসাইজ কেন করো? আর আহলে হাদিসকে নিয়ে হানাফির বাচ্চারা ক্রিটিসাইজ কেন করবে? একটা জিনিস জানতে হবে, আপনি আমি মুসলমান কিনা, মুসলমানের ঘরে সন্তান কিনা। বাড়াবাড়ি রফে দেন হাত বাঁধা নিয়ে মারামারি ফাটাফাটি করে 20 রাকাত 8 রাকাত নামাজ নিয়ে বাড়াবাড়ি করলাম, আর মাঝখানে আপনার আমার ইমানটাকে লুটপাট করতেছে ইহুদি নাসারা বাচ্চারা। কথা বলেন ঠিক কিনা? তুমি হোস্টেলে এক জায়গায় মধ্যে হানাফির সঙ্গে চা খাও, সমস্যা হয় না তোমার? হানাফির বেটিক দিয়ে তোমার বেটাক বিয়ে দাও, সমস্যা হয় না? ও উচিত কথায় মাথায় ব্যথা। আরে হানাফির বাচ্চা নিজের বেটিক যে আহলে হাদিসের বেটাক দিয়ে বিয়ে দেয়, ওদিকে সমস্যা নাই। মাসলা খোঁজো না তুমি? হাদিস দেখো না? ইবনে কাসির পড়ো নাই? জালালাইন পড়ো নাই? তাহলে তুমি কি করো? তা ওদিকে কোনো সমস্যা নাই, শুধু সমস্যা রফেয়াদিন মুনাজাত হাত বাঁধানি বিভিন্ন রকমের সমস্যা। আর মাঝখানে পুরা ফিল্ডটাকে ফাঁকা করে দিয়ে এই ফিল্ডে কাফের বেঈমানের বাচ্চারা দখল করে রিমোট দিয়ে ইমানটাকে কন্ট্রোল করে তাম বিশ্বের মুসলমানের উপর নির্যাতন চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? তাহলে ঘরে বসে থেকে লাভ নাই। এই কোরআনটা সরাসরি সংসদ থেকে নিয়ে উম্মতের রান্নাঘর পর্যন্ত যে বাস্তবায়ন হয়, আল্লাহর কসম 1 ঘন্টার ভিতরে ইসলামী হুকুমতটা কায়েম হবে। কাফের বেঈমানের বাচ্চারা অবশ্যই গর্তগুলো খুঁজে বের করে ল্যাজ গুটি নিয়ে গর্তে ঢুকিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের তাকবীর, মুসলমানের হুঙ্কার চারটিখানি মনে করেন না, অত ছোট মনে করেন না। মুসলমানের তাকবীরের আওয়াজ অনেক কাফের বেঈমানের কানের পর্দা ফেটে রক্ত বের হচ্ছে। আল্লাহু আকবার জোরে কোন, আরেকবার জোরে কোন আল্লাহু আকবার। কি মনে করেন? তাকওয়া ঠিক রাখেন, খুলুসিয়ত ঠিক রাখেন, ভয় করেন আল্লাহকে। রিজিকের মালিক আল্লাহ। চাকরি আমাকে খাওয়াবে, চাকরির ভয় করে কোনো লাভ নাই। ব্যবসা আমারে খাওয়ায়, ব্যবসার ভয় করে কোনো লাভ নাই। আছে নাকি? আচ্ছা বলেন, রিজিকের মালিক কে? জোরে বলেন কি? وما من دابة في الأرض إلا على الله رزقها برتوكل میکنی ہر صبح و شام میری সালাত রিস্তে তু আজলা মাকাম। আল্লাহু আকবার জোরে বল। রিজিক আপনি আমারে দিবেন, ইমামতি করব, হক কথা বলবো, রিজিকের মালিক আমার আল্লাহ। এর মুমিন তাকে দেখো, সাউথ আফ্রিকা জঙ্গলের মধ্যে কতগুলো অজগর একটা হাতি থাবা দিয়ে খেয়ে নেয়। আল্লাহু আকবার জোরে বল। একটা অজগর যদি একটা হাতি থাবা দিয়ে খেয়ে নেয়, এরপরে তাফসিরে নুরুল কুরআন, যেই মাছগুলো আটলান্টিক মহাসাগরের মতোই পানির নিচে থাকে, যেই মাছগুলোর নাম হলো তিমি, নীল তিমি, দাহিল, ওয়াহিল,